ভিডিওর বিদ্রোহে এক ভাই গ্রেপ্তার হয়েছিল, তার করুণ হৃদয় বিদ্রোহ ঘটনাটা দেখি। এই মেয়েটা 6 মাস আগে আসছিল, কোনোদিন আমি 6 মাসে দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু, কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না। 16টা বছর আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম, সে ভাইটাও মারা গেছে, আমি দেখতে পারি নাই। ভাই আমার জেলে ছিল, কি দোষে কি অপরাধে সে নিজে জানে না। জানবে কিভাবে আমি ভাই? কোনোদিন প্রকাশ করতে পারবো না। এই 16টা বছর আমি কোনোদিনও ফেরাতে পারবো না। এখন তুই কিভাবে ভুলবো? আমার এই মেয়েটা যেদিন সুস্থ চলে হয়ে যায়, গেছে, বছর ছয় মাস ওইদিন বয়স। ফিরে আসবে। কত টাকা দিলে ফিরে আসবে? হ্যাঁ রে বাবা। আমার অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে আমি একটা গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টস চাকরি করছে। গার্মেন্টস চাকরি আটকার ভাই। মহিলারা হলে আমার স্ত্রীটা হাত পারে না, বারোটা পর্যন্ত গার্মেন্টসে ডিউটি করে, আমার খুলকাটা বাইরে যায়। কলজা ফাটবো না। প্রথমত প্রশংসা করতে হয় তার স্ত্রীকে। হ্যাঁ। সে গার্মেন্টস 14 বছর গার্মেন্টস করে তার বাচ্চাকে বড় করেছে, লালন পালন করছে, নিজে সতীত্ব অবস্থায় জীবনযাপন করছে। অন্য কেউ হলে করতো কি? হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা থাকার সত্ত্বেও পরকীয়া লিপ্ত এটা হাতের তো হরহর হইতেই আছে ভাই। হতেই আছে, দেখার শেষ নেই। আর ভাইটা সে 16 বছর জেলে ছিল, আসলে কি অপরাধে ছিল? টর্চার যেটা করছে সেটা তো করছে, করছেই। টর্চার ওটা ছাড়া তো আর বাদ জেলে দিলাম। রাখে না, ওটা বাদ। তার এই ক্ষতিটা, এটা কি ওই পুরনীয়? তার কলেজে তো ফাইটে যাওয়াটাই স্বাভাবিক, কার ফাটবে না? ভাই ও কথা বলতে পারতেছে না, আবেগে আপ্লুত হয়। মানে বাচ্চা রেখে গেছে 6 মাস, 6 মাসের বাচ্চা। বাচ্চার বয়স এখন 16 বছর। 16 বছর। দেখেন আসলে বিডিআর বিদ্রোহ হয়েছে, সে হওয়াতে এখন- যার দোষ, হুম। যার দোষ ভাই, তার না, সে কিন্তু নাই, মাঠে নাই। উনার কি অপরাধে সে জেল দোষী। খাটছে, দোষী, সেটাও কিন্তু তার জানা নাই। যে মাঠে নাই, যে ঘটনা ঘটায়, এটাও সম্ভব হয়েছে আমাদের দেশে। এটা হইতেই থাকবে যদি আমরা সৎ না হই, আমরা আমরা সঠিক সচেতন না হই, তথ্য বা সঠিক সঠিক তথ্য- কিছু না জেনে কথা না বলি, তাহলে আমরা এই ভুলগুলো আমাদের হতেই ওই থাকবে। পুনরাবৃত্তি হবে। দেখেন এই ভুল থেকে আমাদের ক্ষমতা- শিক্ষা নিতে হবে, অবশ্যই। যে ক্ষমতা পাইলেই ভাই যে কোনো যে করেন কোনো- না, মানুষের আত্মার মধ্যে কষ্ট দিয়ে কষ্ট দেয়। কারণ কেউ কারো মনে আঘাত দিলে সে পৃথিবীতেই টিকতে পারে না। মন ভাঙা বুঝলেন? মসজিদ ভাঙা সমান কথা, কারণ পাপ কারো বাপকেও ছাড়ে ছাড়ে না। না। অতএব তার এর চাক্ষুষ প্রমাণ দেখতেছেন না, অবশ্যই। বাপ বাপকে ছাড়ে নাই, চাক্ষুষ এটা প্রমাণ। আমাদের জন্মলগ্ন থেকে আমাদের বয়স 25-26 যদি 30 হয়, আমরা তো এটার শুরু থেকে এন্ডটা দেখতে পারলাম। হুম। যে এই যে পাপটা করছে, পাপ করতেছে, এদের কোনো শেষ নাই, বাট শেষ। আছে। এরকম কোনো হবেই। পাপই পৃথিবীতে চিরকাল চিরস্থায়ী বেঁচে থাকবে। ক্ষমতাধর ছিল না। নমরুদ, আবু জাহেল, ফিরাউন, আরো অনেকেই ক্ষমতাধর ছিল। আল্লাহ তাদের উচিত শাস্তি দিছে। অতএব সবাই সঠিক পথ বেছে নেবেন, আর যেখানেই সত্য সেখানেই সংগ্রাম, মিথ্যার কোনো আশ্রয় দিবেন না।